জায়েজ না, কারণ যারা বাংলাদেশ প্রতিষ্ঠাই চায়নি, যারা কিনা আমাদের মুক্তিযুদ্ধের বিপরীতে ছিল, যারা বিপক্ষ শক্তি ছিল, তারা কেন আমাদের শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করবে, সেটা তো আসলে মানে সন্দেহজনক একটা কাজ। কেউ শ্রদ্ধা দিতে পারে, এটা নিয়ে আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমি যখন বলতেছি যে শ্রদ্ধা দেওয়া ঠিক না, এটা করা ঠিক না, এটা করা ঠিক না, তা এটাকে আসলে লিটারারি বাটপারি ছাড়া আর কিছু মনে হয় না। আমি যেটাকে ধারণ করে যদি আমি ফুল দিই সেটা একটা ব্যাপার, কিন্তু আমি যদি ধারণ না করে মানে কিছু চাটুকারিতা, কিছু মুখরোচক কথার জন্য আসলে ফুল দিতে চাই, এটা আসলে মোটেও কাম্য না, বরং সেই ফুল দেয়াটা আমাদের শহীদদের জন্য অপমানজনক। মানে বাংলাদেশের মাটিতে যে মুনাফিকের উৎকৃষ্ট উদাহরণ, এটা আমরা 1000 বারের বেশি হয়তো বা ইতোমধ্যেই দেখে ফেলেছি গত 1.5 বছরে, যে এই উৎকৃষ্ট উদাহরণটা আসলে জামায়াত ইসলাম এবং তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির। শুধুমাত্র এই 1.5 বছর না, তাদের যে রাজনীতি, এই রাজনীতি যে আদতে মুনাফিকের রাজনীতি, ভণ্ডামির রাজনীতি, এর প্রমাণ আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে পেয়েছি। আমরা বলবো গতকালকে তারা যে শ্রদ্ধা নিবেদনের নাটকটি করলো, এই নাটকটির মধ্য দিয়ে তারা আবারও প্রমাণ করেছে যে তারা আদতে মুনাফিককেই ধারণ করে, তারা আদতে এই ভণ্ডামিকেই ধারণ করে। আমরা মনে করি শুধুমাত্র রাষ্ট্রীয় নিয়মের কারণেই তারা এখানে এসেছে এবং তারা যে বক্তব্যটি দিয়েছেন এটি অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত ধৃষ্টতাপূর্ণ বক্তব্য। আমরা তার নিন্দা জানাই এবং আমরা চাইব বাংলাদেশের প্রত্যেকটি জনগণ যেন ভাষা আন্দোলনের যে চেতনা, সেই চেতনা যেন তারা ধারণ করেন এবং সেই চেতনা ধারণ করে যেন তারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তারা বিভিন্ন সময় তারা বাতেলা দিয়ে থাকেন যে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা, ফুল দেওয়া এটি নাজায়েজ কাজ, এগুলো কুফরি কাজ। কিন্তু তারা যখন এক ধরনের ম্যানিপুলেট নির্বাচনের মধ্য দিয়ে সংসদে তারা অধিষ্ঠিত হয়েছেন, তখন জামায়াতের আমির তিনি সুস্পষ্ট বলেছেন যে বিরোধী দলীয় নেতা হিসেবে তিনি এটি বিশেষ প্রোটোকলে এখানে এসেছেন। তার পাশ থেকে যখন সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে জামায়াতে ইসলামের আমির হিসেবে তিনি এখানে উপস্থিত হয়েছেন কিনা, তিনি তখন সাংবাদিকদের এক ধরনের কটূক্তি করে তিনি সেখান থেকে বেরিয়ে গিয়েছেন।